কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার ঝিনুক পিঠা। কতটা লোভনীয়ভাবে আর অসাধারণভাবে ঝিনুক পিঠা তৈরি করতেছি প্রিয় বন্ধুরা, সেটাই আজকে আপনারা শেয়ার করবেন আমার সাথে, শেয়ার করে দিলাম আপনাদের সাথে। তো এখানে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। তো 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম আর এখানে পানি ফুটিয়ে নিচ্ছি। একদম ফুটন্ত পানি দিয়ে আমি চালের গুঁড়া ভালোভাবে মাখিয়ে ডো তৈরি করে নিব। এখানে আমি পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা। আর এটা ভালোভাবে গরম পানি আস্তে আস্তে দিব এই চালের গুঁড়ার মধ্যে। আর আমি হাত দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। দেখেন গরম পানি, ফুটানো গরম পানি আমি চালের গুঁড়ার মধ্যে দিচ্ছি। আর ভালোভাবে, এটা কিন্তু আতপ চালের গুঁড়া বন্ধুরা, বাজার থেকে নেওয়া আতপ চালের গুঁড়াটা। আর এই ক্ষেত্রে কিন্তু হাতটা একদমই দেওয়া যাবে না, যেহেতু ফুটন্ত পানি। তো আস্তে আস্তে পানি দিয়েছি আর একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি যখন দেখা শুরু করবেন লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। অনেক সময় কিন্তু ভিডিও দেখার সময় লাইক দিতে ভুলে যাই আমরা। তো প্লিজ প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল, লাইক দেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। তো ভালোভাবে আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিচ্ছি, একদম একসাথে বেশি করে দেওয়া যাবে না। এখন মোটামুটি একটু ঠান্ডা পর্যায়ে নাড়াতে নাড়াতে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা সুন্দরভাবে ডো তৈরি করে নিচ্ছি বন্ধুরা। আর ডোটা অনেক বেশি শক্তও হবে না, অনেক বেশি নরমও হবে না, কিন্তু অনেক বেশি হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। মথে নিয়ে একবারে নরম সফট করে নিতে হবে এই ডোটি। আর এই ঝিনুক পিঠা কিন্তু খেতে যে কতটা লোভনীয় বন্ধুরা, বাসায় একদিন ট্রাই করেন, দেখেন খেতে কতটা মজা। তো আমি একটা বড় প্লেটে নিয়ে ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। একবারে অল্প মথে নিলে হবে না, অনেক বেশি করে মথে নিয়ে সফট করে নিয়ে নিলাম। দেখেন আমার ডোটা কতটা মসৃণ হয়েছে, দেখলেই বোঝা যাবে। তো নিয়ে নিলাম ডো। তৈরি হয়ে গেল আমার ডো, পিঠার ডো। তো এখন আমি একটু একটু করে নিয়ে ঝিনুকের মতো বানিয়ে নেব। দেখেন আমি কিভাবে ঝিনুকের মতো বানিয়ে নিই। প্রথমে গোল করে নিলাম, তারপরে একটা লম্বা শেপ নিয়ে নিলাম। দেখেন এখন দুইটায় আমি চিরুনি নিয়েছি। চিরুনি দুইটায় আমি একটু রান্নার রেগুলার তেল লাগিয়ে নিলাম, যেহেতু চিরুনিতে যাতে ডোর লেগে না যায়। দেখেন কত সুন্দর ঘুরিয়ে 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 আমি একটা চিরুনির উপর রেখে আর একটা চিরুনি দিয়ে একটু ভাঁজ দিয়ে আমি একটা ঝিনুক পিঠা তৈরি করে নিলাম। আর একটা পিঠা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। প্রথমে গোল করে নিলাম, লম্বা শেপ দিয়ে উপরে এরকম রেখে দিলাম, তারপরে চিরুনি দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন কতটা সুন্দর করে ঝিনুক পিঠা তৈরি করে নিলাম। অনেক সহজ, যে কেউ এই পিঠাটা তৈরি করতে পারবে বন্ধুরা। আমি কিন্তু খুব অনায়াসে সহজে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর একটা পিঠা দেখিয়ে দিচ্ছি, দেখেন চিরুনিটা কীভাবে নিচ্ছি। এই দেখেন কতটা সুন্দরভাবে, দেখেন কতটা সুন্দরভাবে আমি ঝিনুক পিঠাটা তৈরি করে নিলাম, কতটা সহজভাবে। তো এভাবে আমি পিঠাগুলো সবই তৈরি করে নিচ্ছি বন্ধুরা। আর খুবই কম সময়ে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার পিঠাগুলো, ঝিনুক পিঠা। তো আমি চিরুনি দুটো কিন্তু বাজার থেকে নতুন কিনে এনেছি, এনে তারপরে এই পিঠাগুলো তৈরি করে নিলাম। অনেক সুন্দর হয়েছে আমার পিঠাগুলো, বাসার সবাই অনেক বেশি প্রশংসা করছে। আর আমার মেয়েরা কিন্তু এই পিঠাগুলো দেখে অনেক বেশি খুশি হয়েছিল। বলছে, আম্মু এই ঝিনুকগুলো তুমি কোথায় পেলে? অনেক সুন্দর হয়েছে। যখন তেলে ভাজার পরে ঝনঝন ঝনঝন আওয়াজ হয়েছে ঝিনুকের মতো, তো খুবই ভালো লাগছে আপু। প্রিয় বন্ধুরা, তো আপনারা একদিন হলেও বাসায় এভাবে ট্রাই করেন। এখন কিন্তু আমি তেল গরম করে নিলাম, তেল গরম করে আমি সব ঝিনুক পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর একটু সময় লাগে, যেহেতু চালের গুঁড়ো দিয়েই তো আমি পিঠাটা তৈরি করেছি, একটু সময় নিয়ে আমি এটা আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তারপরে এটা আমি একটা শিরা তৈরি করে শিরার মধ্যে ভিজিয়ে পিঠাটা তো ভিজিয়ে তারপরে পিঠাটা ভিজিয়ে তারপরে সবাইকে খেতে দিব। আস্তে আস্তে করে আমি ঝিনুকগুলো ভালোভাবে ভাজিয়ে নিচ্ছি। দেখলে হঠাৎ করেই বোঝা যায় একদম ঝিনুক। দেখেন আমি ঝিনুকগুলো ভালোভাবে ভাজিয়ে নিচ্ছি। তো এভাবে লালচে কালার করে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি, ঝিনুক পিঠাগুলো। এভাবে একদিন ট্রাই করেন, দেখেন কতটা সহজ। আমিও কিন্তু সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি প্রিয় বন্ধুরা। বাসায় বানাতে কিন্তু খুবই কম সহজে বানাতে পারবেন। তো এভাবে একদিন তৈরি করেন ঝিনুক পিঠা, দেখেন বাচ্চারা কিন্তু অনেক বেশি পাগল হয়ে যাবে এই পিঠার জন্য। তো হয়ে গেল আমার পিঠা তৈরি, ভাজি হয়ে গেল। ভালোভাবে লালচে কালার করে আমি ভেজে নিলাম বন্ধুরা।
যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি দেখে। আমি এখানে শিরা তৈরি করার জন্য বড় 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম, আর এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর এখানে আমি সুঘ্রাণের জন্য এলাচ দিয়ে দিলাম 2টো, ছাল দিয়ে দিলাম 1টা। এখন এটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব, 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমাকে সাপোর্ট করেননি প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি দেখে অবশ্যই আমাকে সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। তো আমার কিন্তু শিরা তৈরি হয়ে গেল, আমি হাত দিয়ে দেখে নিলাম শিরা তৈরি হয়ে গেল, আঠালো ভাব হয়ে গেল শিরা। এখন গরম গরম অবস্থায় পিঠেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে ভালোভাবে আমি 4 থেকে 5 মিনিটের মধ্যে এর মধ্যে শিরার মধ্যে আমি ভালোভাবে শিরার মধ্যে রেখে দেবো আর নাড়িয়ে চাড়িয়ে দেবো। শিরাগুলো যখন পিঠার মধ্যে প্রবেশ করবে তখনই আমি পিঠাগুলো উঠিয়ে ফেলবো। আর খেতে যে এতটা লোভনীয়, এতটা সুস্বাদু হয়েছে বন্ধুরা, ট্রাই না করলে কিন্তু কখনোই বোঝা যাবে না। প্লিজ প্লিজ একদিন হলেও ট্রাই করেন আমার পিঠাগুলো। আমি যে পিঠাগুলোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই প্রত্যেকটা পিঠা একটু ট্রাই করেন, দেখেন কতটা লোভনীয় এবং কতটা মজাদার। তো হয়ে গেল, আমি 5 মিনিটের মতো শিরার মধ্যে ভালোভাবে এটা নাড়াচাড়া দিয়ে একদম ভিজিয়ে উঠিয়ে নিলাম। দেখেন হয়ে গেল আমার ঝিনুক পিঠা বন্ধুরা। দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আমার ঝিনুক পিঠা, আর এটা চাবান দিলে একদম মুচমুচ করে আওয়াজ আসে। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি, আর আপনারা অবশ্যই অবশ্যই যাতে আমাকে উৎসাহ দিতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।